প্রতিবার যখন আমি সেই মেট্রো স্টেশন দিয়ে হাঁটি তখন অজান্তেই আমার মনে পড়ে যায় সেই গল্পটা। একবার এক মেয়ে অনেক রাতে স্টেশনে এসেছিল। কেউ ইচ্ছা করে তাকে পা লাগিয়ে ফেলে দেয় এবং সামনে আসা ট্রেনের লাইনে ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর সে আধা শরীর নিয়ে উপরে উঠে আসে এবং যিনি তাকে ফেলে দিয়েছিলেন তাকে দু টুকরো করে ছিঁড়ে ফেলে। যদি তুমি টেক 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 করে হামাগুড়ি দেওয়ার শব্দ শোনো তাহলে বুঝে নিও সে তোমাকে খুঁজতে এসেছে। কখনো ভাবিনি এত বছর পর এমন গল্প সত্যি সত্যি আমার জীবনে ঘটবে। একবার আমি এক সড়ক দুর্ঘটনায় পড়ি। আমাদের তিনজনের পরিবারে শুধু আমি বেঁচে থাকি আর আমাকে দূরের এক আত্মীয়ের সঙ্গে বাড়ি বদলাতে হয়। ওই স্কুলে গিয়ে আমি সহপাঠী ছোট মেয়ের শাওমেইর সঙ্গে পরিচিত হই। শুরুতে আমাদের সম্পর্ক বেশ ভালোই ছিল, কিন্তু পরে একজনের কারণে সবকিছু বদলে যায়। সে ছিল শাওমেইর প্রেমিক, দেখতে হাসি খুশি আর সুদর্শন এক ছেলে। শাওমেই আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে ধীরে ধীরে আমাকে এড়িয়ে চলতে শুরু করে। একদিন স্কুল ছুটির পর হঠাৎ সে আমার পাশে এসে দাঁড়ায়, আমার ভারী ব্যাগটা ছিনিয়ে নিয়ে বলে ওটা সে আমার হয়ে বহন করবে। আমি তখনও দ্বিধায় ছিলাম। হঠাৎ শাওমেই এসে হাজির। সে আমার ব্যাগটা উল্টে খুঁজে দেখে আর আমার সামনে আমার মৃত বাবা মায়ের ছবি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। ছেলেটা সবসময় আমার প্রতি মনোযোগ দেখাতো। সেদিনও সে আমাকে বাড়ি পৌঁছে দিতে চাইল, এমনকি বলল আমার বাসায় গিয়ে পড়াশোনায় সাহায্য করবে। যদিও আমার মন ক্ষেপে উঠেছিল তবুও আমি রাজি হইনি, কারণ শাওমেই যদি জানতে পারে সে আমাকে মেরে ফেলবে। আমি যখন একা মেট্রো স্টেশনের দিকে ফিরছিলাম তখন রাত অনেক হয়ে গেছে। স্টেশনে শুধু আমি একাই ছিলাম। আমি আশেপাশে কোনো অস্বাভাবিক কিছু খেয়ালই করিনি, কারণ পুরো পথ জুড়ে ছেলেটার চেহারা আমার মাথায় ঘুরছিল। সে এতটাই অসাধারণ। ঠিক যখন আমি এসব ভাবনায় ডুবেছিলাম হঠাৎ কেউ আমার মাথায় আঘাত করলো। আমি মাটিতে পড়ে গেলাম আর রক্ত ছিটকে বেরিয়ে এলো। আমি জোর করে চোখ খুলে দেখি ছোট মেয়েটা বিকৃত মুখে আমার দিকে থুথু ছুঁড়ে দিল। অবিশ্বাস্য হলেও ছেলেটাও তার পাশে এসে দাঁড়ালো। সে আমার চুল ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আসলে তারা শুরু থেকেই সব পরিকল্পনা করেছিল। আমি যখন ভয়ে কাঁপছিলাম তখন হঠাৎ ছোট মেয়েটার শরীর দুই ভাগ হয়ে গেল। নিচের অংশটা জায়গায় দাঁড়িয়ে রইল আর ওপরের অংশটা আমার সামনে পড়ে গেল। এই মুহূর্তে ছেলেটা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল। আমিও হতবাক হয়ে তাকিয়ে রইলাম সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চুলওয়ালা হাতে কাস্তে ধরা অর্ধেক শরীরের সেই দানবটার দিকে। সে বারবার আমার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল। তার নখ মেঝেতে ঘষা খেয়ে টকটক শব্দ করছিল। সে আমার কাছে এসে ঠান্ডা হাতে আমার মুখ ছুঁয়ে দিল, তারপর আমার মুখে জোরে একটা চাট দিল। এরপর সে ঘুরে দাঁড়ালো, আমার সামনেই একটু দূরে থাকা ছেলেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। সব শেষ হলে সে আমার দিকে একবার তাকালো, যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে। তারপর এখান থেকে অদৃশ্য হয়ে গেল। এই মুহূর্তে আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারলাম মানুষরূপী পশুদের তুলনায় হয়তো সে এতটা ভয়ঙ্কর নয়।